হ্যালো গাইস, আমি এস এম গোলাম মাওলা। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটে স্ক্রল ডেপথ করতে হয়। এজন্য আমরা প্রথমে ট্যাগ ম্যানেজারে এসে ভেরিয়েবলে আসব। ভেরিয়েবলে এসে বিল্ট ইন ভেরিয়েবলের কনফিগারে যাব। কনফিগারে গিয়ে সমস্ত ভেরিয়েবলগুলো এনাবল করে দিব। এখানে আবার সব এনাবল করে আগেই দেয়া আছে। এই যে দেখেন, সব ভেরিয়েবলে টিক চিহ্ন দেয়া আছে, এর মানে ভেরিয়েবলে এনাবল করা হয়ে গেছে। এখন আমরা ট্যাগ ম্যানেজারের ট্রিগারে আসি। ট্রিগার থেকে নিউ, এখান থেকে স্ক্রল ডেপথ নামে একটা অপশন আছে, সেটায় যাই। স্ক্রল ডেপথ, এরপরে এই যে ভার্টিক্যাল স্ক্রল ডেপথ, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে পার্সেন্টেজ দিব। পার্সেন্টেজ কিভাবে দেব? ধরেন 25%, কমা, স্পেস, তারপরে 45%, কমা, স্পেস, তারপরে 80%, কমা, স্পেস, তারপরে 100%, মানে 100%। এটা দেওয়ার পরে উপরের বাম পাশে আমরা এই ট্রিগারের একটা নাম দিব। নামটা দিব হলো GA4 স্ক্রল ডেপথ। স্ক্রল ডেপথ, DEPTH, স্ক্রল ডেপথ ট্রিগার। নামটা দেওয়ার পরে আমরা সেভ দেব। তাহলে আমাদের ট্রিগার তৈরি করা শেষ। এখন আমরা একটা ট্যাগ তৈরি করব। তাহলে আমরা ট্যাগে আসি। ট্যাগ থেকে নিউ, তারপরে গুগল অ্যানালাইটিক্স 4 GA4 ইভেন্ট, এইটায় ক্লিক করব। এইটায় ক্লিক করে এখন মেজারমেন্ট আইডি, এটা দিব হলো GA4 কনফিগ অল পেজেস, আমাদের একটা তৈরি করা আছে, ওইটা আমরা সিলেক্ট করব। GA4, আচ্ছা, এখানে দেখি GA4, এই যে GA4 মেজারমেন্ট আইডি, এই যে পাওয়া গেছে। এটা আমরা ক্লিক করলাম। এখন ইভেন্ট নেম দিব স্ক্রল ডেপথ, স্ক্রল আন্ডারস্কোর ডেপথ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ডবল সেকেন্ড ব্র্যাকেট। এখন দেব স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড। এখান থেকে স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড নিয়ে আসব। এই যে স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড, এইটা নিয়ে আসলাম। এরপরে আমরা ইভেন্ট প্যারামিটার দিব। এই যে ইভেন্ট প্যারামিটারে আসলাম। ইভেন্ট প্যারামিটারে আমরা তিনটা প্যারামিটার বানাবো। নিউ ভেরিয়েবল, এখানে আমরা তিনটা প্যারামিটার বানাবো। ইভেন্ট প্যারামিটার, যে অ্যাড প্যারামিটার, একটা, দুইটা, তিনটা। প্রথম প্যারামিটারটা হবে ইভেন্ট নেম।
ইভেন্ট নেম, ইভেন্ট নেম। দ্বিতীয় প্যারামিটারটার নাম হবে স্ক্রল আন্ডারস্কোর ডেপথ আন্ডারস্কোর ইউনিট, UNITS, ইউনিটস। তৃতীয় প্যারামিটারটার নাম হবে স্ক্রল আন্ডারস্কোর ডিরেকশন, স্ক্রল ডিরেকশন। এই তিনটা প্যারামিটার। এখানে আমরা ভ্যালু দেব হলো স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড, অর্থাৎ আমরা ডবল সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলেই স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড নিচে চলে আসবে। এজ দিয়ে আপনারা দেখবেন যে এই যে স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড। এরপরে দ্বিতীয় প্যারামিটারটা হলো এটার আগে একটু স্ক্রল ডেপথ লিখতে হবে, SCROLL, স্ক্রল আন্ডারস্কোর ডেপথ, DEPTH। এই প্রথম প্যারামিটারটা হবে স্ক্রল আন্ডারস্কোর ডেপথ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড। দ্বিতীয় ভ্যালুটা হবে স্ক্রল ডেপথ ইউনিট, অর্থাৎ আমরা ডবল সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে নিচে চলে আসবে, এস দিয়ে শুরু হবে, স্ক্রল ডেপথ ইউনিট, এই যে স্ক্রল ডেপথ ইউনিটস। আর তৃতীয়টা অর্থাৎ লাস্টের ভ্যালুটা হবে স্ক্রল ডাইরেকশন, এস দিয়ে দেখি আমরা, এস দিয়ে নিচে এই যে স্ক্রল ডাইরেকশন। এটি দেওয়ার পরে আমরা এখন কি করব, নিচে ট্রিগারে আসি। এই যে ট্রিগার থেকে একটু আগে আমরা যে ট্রিগারটা বানাইছিলাম, GA4 স্ক্রল ডেপথ ট্রিগার, ওইটা সিলেক্ট করব। GA4, এই যে GA4 স্ক্রল ডেপথ ট্রিগার, এটা সিলেক্ট করলাম। এখন এই ট্যাগের উপরের বাম পাশে নাম দিব, কি নাম দিব, GA4 স্ক্রল ডেপথ, স্ক্রল ডেপথ ট্যাগ, GA4 স্ক্রল ডেপথ ট্যাগ, এই নামটা দিলাম। এখন আমরা সেভ করব। এখন আমরা কি করব, যে কোনো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল তৈরি করার পর আমাদের কি করতে হয়, বাস্তবে খেলা করতে হলে এটা সাবমিট দিতে হবে, পাবলিশ দিতে হবে। এই যে আমাদের সাবমিট পাবলিশ হয়ে গেল। এখন আমরা আবার ওয়ার্ক স্পেসে আসি, এখান থেকে প্রিভিউ করব, একটু প্রিভিউ করি। কানেক্ট, অর্থাৎ আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হচ্ছে। এই যে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এর মানে আমাদের কাজ, এই যে কন্টিনিউ, এখানে কন্টিনিউ দিলাম, এর মানে আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে একটু স্ক্রল ডেপথ করি, এই এতটুকু করলাম, আবার এতটুকু করলাম। তার সাথে সাথে একটু অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সে গিয়ে আমরা একটু ডিভাগ ভিউতে কানেক্ট করি। অ্যানালাইটিক্সে আমরা কিভাবে যাব, অ্যাডমিন, অ্যাডমিন থেকে নিচে সবার নিচে ডিবাগ ভিউ, এখানে এসে আমরা ডিবাগ ভিউতে দেখব যে আসছে কিনা।
আমাদের ওয়েবসাইটের সাথে এখনো কানেক্ট হয়নি। আচ্ছা, এদিকে আমরা দেখি, সম্পূর্ণ স্ক্রল করি। এই স্ক্রল করলাম 80%, এই হইল 100% স্ক্রল করলাম। এখন আমরা আগে ট্যাগ ম্যানেজারে একটু দেখি যে আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। এই যে স্ক্রল ডেপথ, এই যে স্ক্রল ডেপথ ফায়ার হয়েছে। এই যে স্ক্রল ডেপথ, যে এপিআই কল থেকে আমরা দেখতে পারবো, এই যে স্ক্রল ডেপথ 100%, এই যে 100% ফায়ার হয়েছে। আর আমাদের ট্যাগটাও ফায়ার হয়েছে, এই যে GA4 স্ক্রল ডেপথ ট্যাগ। এর মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্ক্রল ডেপথ ট্যাগটা ফায়ার হয়েছে। এই যে এটা হলো 90%, এইটা হলো 80%, এই নিচে তার নিচেটা হলো 45%, তার নিচেটা হলো 25%। এর মানে আমাদের ট্যাগটি ফায়ার হয়েছে। এভাবেই আমরা দেখব যে কিভাবে স্ক্রল ডেপথ ট্যাগ ফায়ার করতে হয়। এখানে অ্যানালাইটিক্সও আসবে, তবে একটু পরে আর কি, মানে এখানে একটু দেরি হয়, এই কারণে এখানে আসতে একটু লেট হচ্ছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের টপিকস, যে কিভাবে GA4 এর মাধ্যমে একটা ওয়েবসাইটে স্ক্রল ডেপথ ট্র্যাকিং করতে হয়। তো সবাইকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।